তোমার এত ইমার্জেন্সি খবর পাঠালি, ঘটনা কি রে? ঘটনা তো একটা আছে, তার আগে কত আমি কিডা? ও তুই কিডা এই পরিচয় নেওয়ার জন্য আমার ডাকছিস না? তার আগে তুই কত, তোর দাদা কি মুক্তিযোদ্ধা ছিল? না তোর বাপ কি মুক্তিযোদ্ধা ছিল? না তোর বংশে জ্ঞাতি গোষ্ঠীতে কেউ মুক্তিযোদ্ধা ছিল? না। তাহলে পরে তুই হলো গিয়ে একটা পাক্কা রাজাকার। কোষ কি? অবশ্যই যদি কেউ মুক্তিযুদ্ধ না থাকে তাহলে সে রাজাকার। তাহলে কি আমি আসলে রাজাকার? অবশ্যই তুই রাজাকার, তুই একটা প্রথম শ্রেণীর পাক্কা রাজাকার। তাহলে তুই কি? আমি আমি তো মনে কর যে তোর আমার দাদা বাপ মনে করি পারতেছি নি রে, মনে হয় আমার ভিতর কেউ মুক্তিযোদ্ধা ছিল না মনে হয়। তাহলে তো শালা তুইও এক নম্বর একটা রাজাকার। তার বন্ধু আমি মনে হয় রাজাকার না, কারণ আমার বাপের মধ্যে কত মুক্তিযোদ্ধার গল্প শুনেছি, সেক্ষেত্রে আমি রাজাকারও এই কবি করি। আমার তো একটা কোঠা দেওয়া উচিত। ওরম গল্প আমার বাপ দাদার মুহিতে মেলা শুনছি। আর তুই যদি রাজাকার নস তাহলে আমি রাজাকার ওই কেবে করে। কোষ কি বন্ধু, তাহলে তো ঘটনাটা কে বেলো? তাহলে তুই কে? রাজাকার। আমি কে? রাজাকার। তুই কে? রাজাকার। আমি কে? রাজাকার। তুই কে? রাজাকার। আমি কে? রাজাকার। 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 তুই কে? রাজাকার। আমি কে? রাজাকার। পুরা কে? রাজাকার। তারা কে? রাজাকার। সামনে কে? রাজাকার। পিছনে কে? রাজাকার। সবাই আমরা রাজাকার। আচ্ছা ভাই, আপনার দাদাকে মুক্তিযোদ্ধা ছিল? ছিল না, আপনার বাপকে মুক্তিযোদ্ধা ছিল না, আপনার জ্ঞাতি গোষ্ঠীতে কেউ ছিল? কেউ ছিল না। তাহলে আপনি দায়িত্ব নেন, এনে বসে থাকবেন কে? পাক্কা রাজাকার আপনি। আপনার তুই কে? রাজাকার। আমি কে? রাজাকার। পুরা কে? রাজাকার। তারা কে? রাজাকার। সবাই কে? আর ভাই কে? তোর গোষ্ঠী কে? রাজাকার। আমি কে? রাজাকার। আমার গোষ্ঠী কে? রাজাকার। তাহলে মুক্তিযোদ্ধা কিনা? আমি আরে চাচা, চাচা সারা এলাকা বলি একটা মুক্তিযুদ্ধ পাইনি, একটা লোক পাইছি। বুঝতে পেরেছ? চাচা আমার আরে চাচা, এত রাজাকারের বিরে তুমি মুক্তিযোদ্ধা আছো? এনে ভালো তাই নি? কি শুরু করলে? এ চাচা, তুমি তো মনে হচ্ছে 71 সালের পরে জন্মগ্রহণ করছো, তাহলে তুমি মুক্তিযুদ্ধ লেখাবি করি। তুমি কি ঠাস ঠাস করে গুলি মারছিলেন? আরে না, আমি মারবো কে? আমার দাদা মারছিল। তোমার দাদা মারছিল মানে? তুমি তো কেবলই কইলে যে তুমি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আমি মুক্তিযোদ্ধা, আমার ছাওয়ালো মুক্তিযোদ্ধা। কেবে কইলে? ওই যে দাদার কোঠায়। কাউকে চাচা, তুমি কোঠাভিত্তিক মুক্তিযোদ্ধা। লজ্জা করে না তোমাদের এই কোঠাভিত্তিক মুক্তিযোদ্ধার জন্য তোমাদের এই কোঠাতে সরকার চাকরি দিতেছে সবারই। আর মেধাবী স্টুডেন্টরা এত কষ্ট করে গরিব মানুষের ছাল পাল, যারা কোঠা নাই, লেখাপড়া করতেছে মেধাবী, তারা সহজে চাকরি হচ্ছে না, তারা অলিপাড়াও ঘুষ চাইতেছে। এইভাবে যদি চলে তাহলে তো দেশের পাড়া সারা যাবে নি চাচা। সরকার যদি আমাকে মুক্তিযোদ্ধা কোঠায় সুযোগ দেয়, তাহলে তোমাকে কি আমি চাকরি করি মুক্তিযোদ্ধা কোঠায়? আমার ছাওয়ালও করবি, আমার ছাওয়ালের নাতিবুদিও করবি, আমার পুরা প্রজন্মই চাকরি করবি। তোমাকে কি সরকার আমাকে সুযোগ দিতে আর আমাকে লজ্জা করবি কি? আচ্ছা, তোমার এই কোঠাভিত্তিক মুক্তিযোদ্ধার জন্য আজকে আমাদের মেইন মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হচ্ছে। তা কি তোমরা জানো? আমাদের মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের গর্ব, তাদের মান তোমরা অক্ষুণ্ণ করতেছো। এর ক্যারে তোমার এই কোঠাভিত্তিক চাকরি না লাগবে কি জন্য? মেধায় তোমরা যোগ্যতায় চাকরি বাকরি নিবির পারো না? লজ্জা করে না তোমার ঘরে? হ্যাঁ, নিজেদের গুলি মারো নাই মুক্তিযোদ্ধা। এখন যে দেশের বেশিরভাগই রাজাকার, তোমরা কতিপয় কয়জন কোঠাভিত্তিক মুক্তিযোদ্ধা, এখন যদি তোমাদের সাথে এই রাজাকারদের যুদ্ধ লেগে যায় কি করবে নাকি? পাইলে না? এই, তোরা আসলে রাজাকার, মুক্তিযোদ্ধাকে সম্মান দিবি ভাই। যাই তো, যা। জানতে যা, তুমি যে কোঠায় মুক্তিযোদ্ধা, তোমার লজ্জা করে না তাই নেই? আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, চাচাকে রাজাকার, আমার কুষ্টিকে রাজাকার, সবাইকে রাজাকার, আমি কে রাজাকার, চাচাকে রাজাকার, তুমি কে রাজাকার, চাচাকে রাজাকার, চাচিকে রাজাকার, কুষ্টিকে এই, যাও তো, কি করে কি করে, কি করে, কেমন দাও? কে রে, কি হয়েছে? চাচারা এরকম করে ডিস্টার্ব করতেছিস কিসের জন্য? মাস্টার সাহেব, ব্যাপারটা হয়েছে কি, এটা আমরা রাজাকার, আর চাচার দাদা গুলি খাইছিল, চাচা বলে এখন মুক্তিযোদ্ধা। এলো ব্যাপার। ও, বুঝতে পারছি তোরা কি গমে চাচ্ছিস। বর্তমান দেশে তো এখন এগুলোই চলতেছে। চাচা দাদা মুক্তিযোদ্ধা করে গেছে, খালি চাচাকে, চাচার বংশ পরম্পরা একবার কেয়ামতের আগ পর্যন্ত যত আছে সবাই সুবিধা পাওয়া যাবে। আর তোর বাপ দাদারা মুক্তিযুদ্ধ করে নাই কিংবা সুযোগ পায় নাই, তোরা কে
তোর বংশ পরম্পরা যারাই আছে তারা কেউ কোনো সরকারি সুযোগ সুবিধা পাবি না। যেমন মনে করছে চাচার দাদা মুক্তিযোদ্ধা করছে, চাচার মুক্তিযোদ্ধা কোটা আছে, এর এক ভাব আছে। কিন্তু আমার বিষয়টা দেখ, আমার দাদা কিন্তু মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু আমার দাদা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট অর্জন করে যায় পারে না দেখে আমি আর সমস্ত সরকারি কোটাতে বঞ্চিত। খালি আমি না, এরকম দেশে অনেক আছে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদের কোনো সার্টিফিকেট নাই। আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা না, 1971 সালের পরে জন্মগ্রহণ করে তারা আজকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়। তুই কার কাছে কি কবি? এসব কয়ে লাভ নাই। সেরম চাষা 71 পর জন্মগ্রহণ করে মুক্তিযোদ্ধা বলে ঘুরে বেড়ায়, ঠিক আছে? এসব কয়ে লাভ নাই। এখন শস্যের ভিতরে ভূত তারা বেড়ার লাগবে, এই দেখো করার আগে চলে গেছে, যাও গা।